আজকে বানালাম নিজের গাছ থেকে তোলা আলু দিয়ে আলুর দম। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবারও একটি নতুন মিনি ব্লগে তোমাদের এদিকে দেখো, আমি কাজ করছি, সোনা বাবাও কাজ করছে। মানে আমি যেটাই করব ও ওইটাই করবে। তো আমি ঘর মুছতে গিয়েছি, ও ঘর মুছবে, তার জন্য আমি বালতিটা বাইরে বের করে দিয়েছি। যেহেতু ঘরে দেখার মতো আর কেউ নেই, সোনা বাবাকে আমাকেই দেখতে হয়, আমাকেই আবার কাজ করতে হয়, তার জন্যই কিন্তু অনেকটাই প্রবলেম হয়। যাই হোক, এভাবে কাজ করতে হবে, কি করা যাবে। তো দেখো কয়েকদিন ধরে বৃষ্টিতে একদম আমার ঘরের পিরালিগুলো একদম ভেঙে কিন্তু লেগে পড়েছি কাজ করতে। মানে আজকে এগুলো ঠিক করেছি আমি। আগের বারও ভালো করে মাটি দিয়ে লেপে তারপর কিন্তু সিমেন্ট দিয়ে দিয়েছিলাম, যার জন্য অনেক দিন ভালো ছিল। তো আবারও আজকে আমি এটাই করব, মানে মাটি দিয়ে ভালো করে লেপে তারপর সিমেন্ট দিয়ে দিব। এভাবে পিরালি ভাঙা জায়গাগুলো কিন্তু মাটি দিয়ে ভালো করে লেপে তারপর সিমেন্ট দিয়ে লেপে দিলে অনেক দিন যায়। আর এইভাবে লেপলে কিন্তু বন্ধুরা, বৃষ্টি দিনে যে পিরালিতে মাটি উঠায় জিরে, তো এসব উঠাবে না। আর জানো তো, পিরালিতে জিরে মাটি উঠালে কিন্তু আমার লেপটে অনেকটাই ঘৃণা লাগে, তার জন্য কিন্তু আমি সিমেন্ট দিয়ে লেপে দিই। জানো তো, এগুলো কাজ করছিলাম যখন, তখন সোনা বাবা অনেকটা ডিস্টার্ব করছিল, তাই কিন্তু ক্যামেরার ওই সাইডে আমি ওকে জল দিয়ে রেখে দিয়েছি। ও জল নিয়ে খেলা করছিল, তারপর আমি এগুলো লেপা হয়ে গেলো। সোনা বাবাকে স্নান করিয়ে আমি স্নান করে তারপর ডাল আর দেখো লাউ পাতা সিদ্ধ দিয়েছি, ভাত খেয়ে নিয়েছি দুইজনে, সোনা বাবা আর আমি। তারপর ভাবছিলাম কি রান্না করব, তাই কিন্তু দেখো আলু তোলা ছিল, মানে আমার গাছের নিজের গাছের আলু উঠিয়েছিলাম, ছোট ছোট আলু। তো এগুলো দিয়ে ভাবছি আজকে আলুর দম রান্না করব। ভাবা মতোই কাজ। তো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ছুলে নিয়েছি। তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। মশলাতে দিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া আর লাল লাল কাঁচা লঙ্কা, আর দিয়েছি গরম মশলা, ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর কিন্তু নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর জল দিয়েছি বন্ধুরা গরম জল। গরম জল দিলে কি হয়, কালারটা ভালো আসে। তো দেখো কিন্তু আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি, যার জন্য তরকারিটা একটু ঘন ঘন হবে। যেমন দারুণ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত, টাটা।